নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি কিছুদিন আগে বর্ধমানে গেছিলাম, আর সঙ্গে নিয়ে গেছিলাম আমার ছেলেকেও। কেন গেছিলাম সেটাই তোমাদেরকে একটু জানাবো এই ভিডিওর মাধ্যমে। সঙ্গে থাকো, পুরোটা দেখো। তো বর্ধমানে আমরা ট্রেনে করে গেছিলাম। তো দেখো, এই বাচ্চা মেয়েগুলো ট্রেনে কী সুন্দর খেলা দেখায়, সেটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো আমি আমার ছেলেকে সঙ্গে করে নিয়ে বর্ধমানে যাচ্ছি, আর সেটা একটা বিশেষ কারণেই যাচ্ছি। তো সন্ধেবেলায় দেখো পৌঁছে গিয়ে তারপরে আমরা শনিবার দিন যেহেতু গেছি, আর রবিবার দিনই ফিরে এসেছি। তো বাবা, মা, আমি আর আমার ছেলে, তো সবাই মিলে আনন্দ করবো বলে আমার ছেলে দেখো কেএফসি থেকে এই চিকেনগুলো কিনে নিয়ে এসেছে, যাতে সবাই মিলে একসঙ্গে আনন্দ করে খেতে পারি। তো এটা কিনে আনাতে সবাই বেশ খুশি খুশি আনন্দ করে খেলাম। কেন কি এরপরে ছেলে এক জায়গায় যাবে, কোথায় যাবে সেটা তোমাদেরকে পরে বলছি। তো দেখো, পরের দিন সকালবেলায় ছাদ বাগানে চলে এলাম। মায়ের ছাদে কত শিউলি ফুল ফোটে, এর আগেও আমি তোমাদেরকে দেখিয়েছি, তো আবার দেখাচ্ছি। দেখো, এখন কিন্তু অনেকটাই ঠান্ডা পড়েছে, তাও কিন্তু গাছে এখনও শিউলি ফুল যথেষ্ট পরিমাণেই ফুটছে। তো আমি আমার ছেলেকে নিয়ে এসেছি, যেহেতু ছেলে এরপরে এক জায়গায় চলে যাবে, তো সেই কারণেই দাদুদের সঙ্গে দেখা করানোর জন্য এই যে সিঁড়িঘরে থেকে উঠে এসেই দেখো একবারে এই গোড়াতেই লাউ গাছটা এসে চলে গেছে একদম, যা তা অবস্থা, পুরো বাগান ছাদটা ঢেকে দিয়েছে, একদম ছেয়ে যাচ্ছে। কি অবস্থা, একদম দুয়ার গোড়াতেই লাউ গাছ, চারিদিকে কি অবস্থা বুঝতে পারছো? পুরো লাউ গাছ কীভাবে ছেয়ে গেছে, একটুকু জায়গা নেই, এমন অবস্থা। কিভাবে পাঁচিল দিয়ে দিয়ে, ওরে বাবা কত বড় লাউ দেখো এখানে হয়ে আছে। এই দেখো কত বড় লাউ হয়ে আছে, বাপরে বাপ, কি হারে ছড়াচ্ছে। এই দেখো আরও ধরেছে, এই দেখো আরও ধরেছে। উফ, এত লাউ হচ্ছে। এই দেখো এখানেও আবার ধরছে, এই দেখো, দেখেছো? এই দেখো এত লাউ কত খাবে মানুষে, দেখো কি অবস্থা লাউ গাছে। আরও এই দিক দিয়ে ঝুলছে, বাবা কত ঝুলছে, এখানেও ঝুলছে। কি করে পারবে সব, গাদাই হয়ে বসে আছে। লাউ গাছটা এত ছড়াবে বুঝতে পারিনি, বাপরে বাপ। ওই দেখো কোথায় আরো ঝোপে ঝাড়ে দুখানা, উড়ি বাপারি কত লাউ হয়ে আছে, চারিদিকে লাউ লাউ। ওই দেখো আরো আরেকটা, কোথায় কোথায় সব হয়ে আছে, সাংঘাতিক ব্যাপার স্যাপার। আবার এই দিকে এসছি, দেখো টাঙ্কিটাকে, জলের টাঙ্কিটা তোমরা দেখতে পাচ্ছ, জলের টাঙ্কিটাকে পর্যন্ত ঢেকে ছেপে দিয়েছে একদম। দেখো এইদিকে আবার, আবার এখানে কোথায় জালি ধরছে, কোথায় কোথায় লাউ, ওই দেখো ভেতরে ভেতরে লাউ হয়ে আছে সব। লাউয়ের ছড়াছড়ি রে বাবা, বাবা এখানেও ঝুলছে লাউ। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে মায়ের একটু ছাদ বাগানের লাউ গাছটা দেখিয়ে দিলাম, আর কত শিউলি ফুল হচ্ছে সেটাও দেখিয়ে দিলাম। তো আমার ছেলেকে যেহেতু এখানে দেখা করাতে নিয়ে এসেছি, এরপরে ও একটা জায়গায় যাবে, কোথায় যাবে, কেন যাবে সেটা কিন্তু নেক্সট ভিডিওতে তোমরা পাবে। তো অবশ্যই কিন্তু নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আমিও সকাল সকাল মায়ের সঙ্গে ছাদে এসে মায়ের সঙ্গে একটু ফুল তুলে নিলাম, বেশ ভালোই লাগছিল। কি সুন্দর শিউলি ফুল কুড়াতে কার না ভালো লাগে, আর এই শিউলি ফুলের গন্ধও কিন্তু দারুণ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তো যাই হোক, শিউলি ফুল তোলা হলো, স্নান টান করে আমি রেডি টেডি হয়ে তারপরে আরেক জায়গায় গেছিলাম। তো আজ যেহেতু সানডে ছিল, তো সানডেতে কিন্তু আমি যেখানে থাকি বর্ধমানে, আমার বাপের বাড়ির কাছেই একটা তাঁত হাট বসে। সেই তাঁত হাটে গেলে কিন্তু অনেক কিছুই ভালো পাওয়া যায়। তো সেখানে আমি সকাল সকাল একটু স্নান করে চলে গেছিলাম। তো গিয়ে আমি এখান থেকে শুধুমাত্র দুটো নাইটি নিয়েছি,
আর সেরকম কিছু নেবার ছিল না, কিন্তু এই তাঁত হাটের খুব ভালো একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি এর আগে। আমি লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে দেখে নিও। খুবই সস্তায় এবং খুবই সুন্দর সুন্দর জিনিস এখানে কিন্তু পাওয়া যায়। শীতকাল আসলে শীতের বস্ত্রও কিন্তু প্রচুর পরিমাণে এখানে পেয়ে যাবে। তো এটা হলো বীরহাটার তাঁত হাট। তো যাই হোক, আমরা রবিবারটা সকালবেলা খাওয়া দাওয়া করে তারপরে বাবা মাকে প্রণাম করে ফিরে এলাম নিজের বাড়িতে চিত্তরঞ্জনে। আজ এই পর্যন্তই।